আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ভেন্ডি আলু ভাজি শেয়ার করলাম। তো বন্ধুরা, এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের, একদম অন্যরকম। তোমরা ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো তোমরা যদি ভাবো এটা সিম্পলি একটু ভেন্ডি ভেজে রেখেছি, সেটা কিন্তু একদমই না। তো যেমন টেস্টি তেমন সুন্দর দেখতেও হয়েছে। দেখো, দারুণ হয়েছে খেতে। এটা আমি আমার ইউটিউব এক বোনের কাছ থেকে, পুতুল বোনের কাছ থেকে শেখা। তবে পুতুল বোনের থেকে একটু আমার অন্যরকম হয়ে যেতে পারে। পুতুল বোন তো কোনো ব্যাপার না, তো একটু অন্যরকম হয়, সবার রান্না একরকম হয় না। কিন্তু খেতে পুতুল বোন দারুণ হয়েছিল, তোমার উদ্দেশ্যে বলছি। আর সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা রেসিপিটা অবশ্যই দেখো। একটা দারুণ রেসিপি, একঘেয়েমি ভেন্ডি ভাজার থেকে একটু অন্যরকম। এটা রুটি দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, ভাত দিয়ে বলো, সব দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তো চলো বন্ধুরা, রাধে রাধে। রেসিপিটা কিভাবে আমি বানালাম দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদের রেসিপিটা দেখাই। হ্যালো বন্ধুরা, চলে এলাম। যে রেসিপিটা তোমাদের দেখালাম ভেন্ডির, তো চলে এলাম। তো বন্ধুরা, এখানে আলু সরু সরু করে কাটা আছে, দেখো, পাতলা করে। আর এখানে ভেন্ডিগুলো ধুয়ে সুন্দর করে দু টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আছে ছোট করে পেঁয়াজ কাটা আছে। এখানে গোটা জিরে আর গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা আছে। আর এখানে আছে লবণ, হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ি। আর এখানে বড় করে পেঁয়াজ কাটা আছে। তো বন্ধুরা চলো, রেসিপিটা তোমাদের দেখাই, দেখতে থাকো বন্ধুরা। রাধে রাধে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি প্রথমে আলুটা ভেজে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই ভিডিওটা আমি এই রেসিপিটা আমি পুতুলের রেসিপি দেখে বানাচ্ছি। তো পুতুল বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা। এত সুন্দর সুন্দর রেসিপি তুমি দাও, যেটা একটু কষ্ট কম হয়, সেই রেসিপিটা আমি তোমার অবশ্যই আমি করি। তা তোমার সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি আলুটা দিয়েছি। আর আমি অতি সংক্ষেপেই তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। তো আলুটা হাফেরও বেশি ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেন্ডিটাও আমি এর সঙ্গে ভেজে নেব, একসঙ্গেই ভেজে নেব। তো বন্ধুরা, ভাজি হওয়ার পরে আমি আসছি ফিরে, তোমরা থাকো, দেখতে থাকো। বন্ধুরা চলে এলাম 4-5 মিনিট পর। তো আমি ধিমে আঁচে আমি কিন্তু ভেজে নিয়েছি ভেন্ডিটা, আলুটা। তো দেখো গলেও গেছে, দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, গলেও গেছে, আলুটা গলে গেছে। ভেন্ডিটাও আমি ভেজে নিয়েছি। এবার আমি ভেন্ডি আলুটা উঠিয়ে নেব। তারপরে কি করছি বন্ধুরা, দেখতে থাকো শেষ পর্যন্ত। আশা করি খুব টেস্টি একটা খাবার, ভালো লাগবে তোমাদের। দেখো বন্ধুরা, আলুটা আর ভেন্ডিটা আমি নামিয়ে নিয়েছি, কিন্তু আমি কোনো হলুদ লবণ এখনও ব্যবহার করিনি। একটু লবণ দিয়েছিল, হলুদ দিয়েছিল পুতুল, আমি সেটা ভুলেই গেছি, আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আর কি করা যাবে, পরেই দেব। তো এবার আমি কি করব বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকে ওই ভেন্ডি আলু ভাজি তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটায় আমি ফোড়ন দিয়ে দেব বন্ধুরা। এখানে যে গোটা জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা ছিল, ওটাকে আমি হাফ করে বেটেছি, আধা আধা, দেখো, দেখতেই পারছো। এটাকে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজি হয়ে গেছে, দেখতেই পারছো বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দেব ছোট ছোট কেটে রাখা পেঁয়াজ।
তো একটু ভাজি করতে লাগি, একটু ভাজা ভাজা হবে, তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা। সঙ্গে থেকো, দেখতে থেকো। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও আমার সুন্দর করে ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি আর আলুটা। আর দিয়ে দেব বন্ধুরা এখানে পরিমাণ মতন লবণ আছে, হলুদ আছে, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ি আছে। এবার 2 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থেকো। একদম সংক্ষেপে ঝটপট করে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তোমাদের দেখাচ্ছি। এইভাবে অবশ্যই তোমরা করে খেও। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, সুন্দর গন্ধ আর কি। শেষ পর্যন্ত দেখো, নয়তো বুঝতে পারবে না আরও এর মধ্যে কী কী মেশাবো, সেটা দেখতে থাকো বন্ধুরা। চলে এলাম 1.5 মিনিট পরে। এবার আমি দেব যে কেটে রাখা বড় পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। তো এটা দিয়েও আমি 1 মিনিট নেড়ে চেড়ে নেব। শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। আর এদিকে তো আলু গলেই গেছে, বেশি আর লাগবে না সময়। ভেন্ডিটা একটু গলেনি বেশি, একটু গলবে ভেন্ডিটা। তো ফিরে আসছি বন্ধুরা, আরও 1-1.5 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। ফিরে এলাম 1.5 মিনিট পরে। দেখো আমার কিন্তু সবজিটা লেগে যায়নি, দেখতেই পাচ্ছো একদম সব ঠিকঠাক আছে। এবার আমি দিয়ে দেব। এটা ঢেকে ঢেকে রান্না করলেও হয়ে যেত বন্ধুরা, গলে যেত অবশ্য। তো আমার কাছে লেবু নেই, তারপরে সবই ঠিকঠাক আছে। তো লেবু ছিল না, আমচুরও ছিল না ঘরে, তো শুধু ভেন্ডিটাই ছিল আর বাকি উপকরণ ছিল। তাই এই পর্যায়ে আমি একটু তেঁতুল গুলে রেখেছিলাম, ওই জলটাই আমি ব্যবহার করব। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। তো বন্ধুরা 2 মিনিট 2.5 মিনিট পরে আমি চলে এলাম। দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে সবজি, দেখতেই পারছো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই সবজিটা কিন্তু একটু টক লাগবে, আর যেহেতু বড় করে একটু পেঁয়াজ কেটে দিয়েছি তার জন্য টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। আর দেখলে তো ফোড়নে দিলাম একটু গোটা গোটা জিরে ধনে আর লঙ্কা, তো এটার গন্ধটা খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো ভেন্ডি ভাজি অবশ্যই জানিও। দেখো জল শুকিয়ে গেছে, একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে ভেন্ডি ভাজি। তো এইভাবে রুটি দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, ভাত দিয়ে বলো, সব কিছু দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও। আর রাধে রাধে বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না, এখানে আমি সমাপ্ত করব। তো আরেকবার তোমাদের নামিয়ে একটু দেখিয়ে দেব। বাই বন্ধুরা, টাটা।